সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি যার অবদানে প্রতিটি ঘরে ঘরে ঠিক বিচার পাই, সেই জন্য দাঁড়াইছি। যারা এই অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় এনে যথাযোগ্য শাস্তি প্রদান করা হোক। আমরা এখানে দাঁড়িয়েছি মুরাদ ভাইয়ের খুনিদের বিচার চাইতে। তাদের জন্য খুনিদেরকে শাস্তি দেওয়া হয়। কাউকে ছুরি মারবে, মারপিট করবে, মারামারি হানাহানি সন্ত্রাসী করবে, সেই সুযোগ আমরা কোনোদিন দিব না। যেটা হয়ে গেছে হয়তো কেউ ছিল না একটা মার্কেটের সীমিত পরিসর জায়গায়, যদি উন্মুক্ত কোথাও মাঠে যদি হতো তাহলে আমার মনে হয় কেউ এই যে তার প্রাণ নিয়ে ফিরে যাওয়ার সম্ভাবনাও কম ছিল। আল্লাহ মেহেরবান, যিনি মরে গেছেন, বাকিরা যারা আসামি তারা তাদের প্রাণটা অন্তত বেঁচে আছেন। জানি না তাদের বিচার আমরা কবে পাবো, কিভাবে পাবো। আমরা অনুরোধ করব, আমাদের প্রশাসনের ভাইদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনাদের কষ্টের কোনো শেষ নেই। আমরা জানি আপনারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। আপনাদের সুদক্ষ মেধা, দক্ষতা এবং নিষ্ঠা দিয়ে আগামীতে এই মুরাদ হত্যাকারীদেরকে আমরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাই, সেভাবে আপনারা ব্যবস্থা করবেন। পাশাপাশি মিডিয়ার বিভিন্ন স্তরে ভাই ও বন্ধুগণ, আমাদের চেয়ারম্যান সাহেব বলে গেছেন, মিডিয়ার কলম যদি বসে থাকে তাহলে জাতি ধ্বংস হয়ে যাবে। আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে, সুন্দর লেখনের মাধ্যমে এলাকার শান্তি শৃঙ্খলা ফিরে আসতে পারে এবং অন্য কেউ যেন সাহস করতে না পারে, এখানে প্রকাশ্যে দিবালোকে যেন এরকম দুর্ঘটনা ঘটাতে না পারে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মুরাদের এই যে আজকে মুরাদের জন্য বিশেষ করে বাহারচরাবাসী সবাই অত্যন্ত মর্মাহত, অত্যন্ত শোকাহত। এমন কোন ব্যক্তি নাই মুরাদের বিষয়টা নিয়ে কেউ কারো চোখ থেকে প্রাণ নিয়ে আসে নাই, এরকম কোন নজির নেই। আমি মনে করি আজকে 3টা রাত বিশেষ করে আমি দেখতে পাচ্ছি আমার কুকুন চেয়ারম্যান এবং আমি, আমার পরিবার এবং আরো কাছে যারা আপনজন আছেন, আমরা কেউ ঘুমাইতে পারি নাই, ঠিকভাবে খাইতেও পারি নাই। তাইলে আমরা চাই মুরাদের মতো আরো হাজার মুরাদ আমাদের মাঝে লুকিয়ে আছে। এই যে আজকে যারা ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে তারাও এক সময় মুরাদের মতো হয়ে যাবে। আমি চাই না, আমরা দেখতে চাই না মুরাদের এই পরিস্থিতির শিকার হোক তারা। ভবিষ্যতে তারা যেন আদর্শ নাগরিক হয়ে, সুন্দর নাগরিক হয়ে এই দেশবাসীর খেদমত করতে পারে, সেবা দিতে পারে এবং ভালো কিছু উপহার দিতে পারে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের যেহেতু বাজারে একটি ঘটনা হয়ে গেছে, আগামীকাল জুমার নামাজের পরে শামলাপুর বাজার ব্যবসায়ী সকলেই, দক্ষিণ থেকে উত্তর, উত্তর থেকে পূর্ব এবং পশ্চিম সকল ব্যবসায়ী ভাইদেরকে আগামীকাল ঠিক এই জায়গায় জুমার নামাজের পরে বিশাল আকারে প্রতিবাদ সমাবেশ হবে। এই প্রতিবাদ সমাবেশে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে আমাদের উপস্থিত থাকবেন আমাদের মাননীয় চেয়ারম্যান এবং মান্যবর চেয়ারম্যান এবং মেম্বার স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক এবং সুশিক্ষিত ব্যক্তিবর্গ, সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, বিভিন্ন ভাই বন্ধুগণ উপস্থিত থাকবেন।